এই হচ্ছে আমার হোন্ডার এডিভি 160। এটা একেবারে ম্যাক্সি স্কুটার, খুবই মাস্কুলার সাইজ। বাইকটা ওয়াশে নিয়ে যাবো, এখনো নিয়ে যাওয়া হয়নি। এক্সট্রা ফগ লাইট আর হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ আর সব কিছু স্টকেরই আছে। ঠিক সামনের বড় রাস্তাটা একেবারে পোড়াদাহ চুয়াডাঙ্গা ওইদিকে চলে গেছে। তবে আমি আজকে যেই প্ল্যানটা করেছি সেটা হচ্ছে ঝিনাইদহ রোড লক্ষ্মীপুরের দিকে যাওয়ার। খুবই চমৎকার আবহাওয়া, বিকালের এই সময়টা আসলে বাইক রাইডের জন্য বেস্ট। বটতল চত্বর, এখানে মনে হয় বড় কোনো স্ট্যাচু হবে। যাই হোক, আমি আইন কানুন মেনেই রাস্তা পার হচ্ছে। বেশ বড় গোল চত্বর। এইটা হচ্ছে সোজা ঝিনাইদহ। ঝিনাইদহ আমার ছোটবেলা কেটেছে, খুবই সুন্দর জায়গা। তখন আমি ক্লাস 1-2 পড়ি, এই টাইমটা আমার ঝিনাইদহে কাটছে। এখনো আসলে খুবই আগ্রহ কাজ করে ঝিনাইদহে যাওয়ার, বেড়ানোর। যাই হোক, যাবো ইনশাল্লাহ সামনে। এই রাস্তা দিয়ে আসা যাওয়ার পথেই আমি এই মসজিদটা বারবার দেখি, এত ভালো লাগে। মসজিদ কি সুন্দর, একটা বড় পুকুর, আর ওই যে ওইটা গাছ আলা দেখা যাচ্ছে একটা জায়গা, ওটা হলো ঈদগাহ। এই ঈদগাহে আমি একবার নামাজও পড়েছি। বেশ ছোট হলেও খুবই সুন্দর লাগে। এই রাস্তায় খুবই ট্রাক দেখা যায়। এতক্ষণ কোনো ব্যস্ততা টের পাইনি, এখন টের পাচ্ছি। এই যে এই ট্রাকগুলা, ড্রাম ট্রাক, এই ট্রাকগুলা খুবই ডেঞ্জারাস। ওভারটেক করার সময় সব সময় অপোজিট থেকে 100% ক্লিয়ার দেখেই ওভারটেক করা উচিত। আমাদের দেশে বহু বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে এই ওভারটেকিংয়ের ভুলের কারণে। কি হয়, হুট করে যে ওই পাশে গাড়ি আসছে, আমি হয়তো এদিকে যাচ্ছি, ওই পাশে আমি দেখলাম না, হুট করে ডানে সরে গেলাম, আর কি হলো, এই যে ট্রাকটা এসে মেরে দিল, স্পট ডেড। আসলে দোষ বাইকারদেরও, সব দোষ ওই বাস ড্রাইভার আর ট্রাক ড্রাইভারদের না। আপনি ওভারটেক করবেন, আপনাকে 100% অপোজিটের অবস্থা বুঝতে হবে। ভালোই বাতাসের ধাক্কা টের পাচ্ছে, জানি না ভয়েস কেমন আসবে। আমি একটু কম গতিতে যাওয়ারই চেষ্টা করি, ভয়েস খারাপ হয়ে গেলে আবার ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। ঝিনাইদহ 39 কিলোমিটার দেখাচ্ছে কিলোমিটার পোস্টে। এই জায়গাগুলো আগে সাইকেল নিয়ে খুব ঘোরা হয়েছে। সামনে ভাদালিয়া বাজার, বহুবার সাইকেল নিয়ে আসছি এদিকে।
ভাদালিয়া বাজারটা পার হইলেই আমরা এই রাস্তাটা একটু ফিল করব। এই রাস্তাটা খুবই ভালো, বেশ প্রশস্ত, আর দেখে শুনে একটু পার হওয়া যায়। এখানে স্পিড লিমিট দেওয়া আছে 40। আসলে এই স্পিড লিমিটগুলো মানা উচিত। সামনেই বাজার, এখানে 40 গতি করতে বলা হয়েছে, তার অবশ্যই কারণ আছে। এগুলো না মেনে কি করি আমরা, অ্যাক্সিডেন্ট করে ফেলি, তখন দোষ হয়ে যায় অন্য চালকের। এইটাই ভাদালিয়া বাজার। ভাদালিয়া পার হয়ে সোজা আমরা বৃত্তিপাড়ার দিকে। আজকে প্রচন্ড বাতাসের ধাক্কা। এই টাইমটা আসলে ঘুড়ি ওড়ানোর, আমাকে মনে হয় আর একটু স্লোই যাইতে হবে, তা না হলে হয়তো অডিওটা ক্লিয়ার আসবে না। আমি সামনের একটা এপিসোডে দেখাবো ইনশাল্লাহ যে আমি আসলে কি কি গিয়ার ইউজ করছি আমার এই ফিল্মিং এর জন্য। আচ্ছা, অনেকেরই অনেক রকম প্রশ্ন যে কেন মোটরসাইকেল না কিনে এই স্কুটার কেনা হচ্ছে, তাও আবার স্কুটারের দাম ভাইরে ভাই 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা। আসলে স্কুটারের মেইন একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটার কন্ট্রোলিং খুব সহজ। এই যে দেখেন ট্রাকটা কিভাবে আসলো, এই ট্রাকটার কথা একটু আগে বলছিলাম যে এরা খুবই ডেঞ্জারাস। আচ্ছা, স্কুটারের কমফোর্ট আসলে স্কুটারেই পাবেন, বাইকের কোনো বিপক্ষের কিছু বলছি না, বাইক অবশ্যই ভালো, কিন্তু বাইকের থেকে স্কুটারের কন্ট্রোলিং সহজ, কমফোর্ট বেশি, এটা মানতেই হবে। আমি আমার অ্যাক্সেসটা নিয়ে ঢাকায় কয়েকবার আসা যাওয়া করেছি, কোনো রকম অসুবিধা হয়নি। আমার মা তো ভয় পাইতো যে এত ছোট গাড়ি নিয়ে আমি কিভাবে ঢাকায় যাই আসি। আসলে গাড়ি ছোট হলে হবে কি, এগুলার আসলে পাওয়ার আছে। আচ্ছা, আলামপুর বাজার পার হয়ে আসলাম। ভাদালিয়ার ঠিক পরেই আলামপুর বাজার। আচ্ছা, তখন যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাবছিলাম সেটা হচ্ছে আপনার আসলে পারপাসটা সার্ভ করতে কোন যানবাহনটা বেশি দরকার সেটা আপনিই ভালো বুঝবেন। আপনার জন্য যদি বাইক স্যুট করে তাহলে আপনি বাইকই কিনবেন, আর যদি স্কুটার স্যুট করে তাহলে স্কুটারই কিনবেন। এখন একটা স্কুটারের দাম কেন 5 লাখ 6 লাখ, আসলে এটা বুঝতে হবে। এটা আসলে ম্যাটেরিয়ালসের ব্যাপার। একটা স্কুটার আসলে কীরকম কমফোর্ট আপনাকে দিচ্ছে, এটা আসলে আমি যেমন এডিভি চালাই, এটা আসলে আলটিমেট কমফোর্ট, আলটিমেট, এটা নিঃসন্দেহে বলা যায় একেবারে লাক্সারি ভেহিকল যাকে বলে। ছোটোখাটো ঝাঁকুই আপনি টেরই পাবেন না। আর এটার ওজনটা বেশি, 133 কেজির ওজন। তবে গাড়িটা চালানোর সময় আপনি আসলে মনে হবে যেন আপনি হালকা হয়ে গেছেন বাইক সহ। এইটাই, এটা আসলে না চালাইলে বোঝা যাবে না। আপনি টেস্ট ড্রাইভ দেন, চালান, তারপর আপনি বুঝবেন যে এটা আসলে কেমন, কি জিনিস। যাই হোক, রাস্তাটা একটু এনজয় করি এখন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just too hard. আচ্ছা, আমরা মনে হয় এখন ইবি থানার ভেতরেই ঢুকে গেছি। এই যে দেখেন আর একটা উদাহরণ, এই যে এই ট্রাকগুলা মানুষকে মেরে পিষে ফেললেও ওদের হয়তো কিছুই আসবে যাবে না। সামনে বাজার, এখানে স্লো করতে হবে। আমরা বৃত্তিপাড়া বাজারে চলে আসছি। ও, এতক্ষণ ভুল উচ্চারণ করতেছিলাম, এটা হচ্ছে বৃত্তিপাড়া।
যাই হোক, ভুল জানতাম, শিখে নিলাম। বৃত্তিপাড়া, নতুন সাইনবোর্ড। আচ্ছা, এডিভির স্পেসিফিকেশন নিয়ে, আর এটা কত কিলোমিটার চালাচ্ছে এখন? 4628 দেখা যাচ্ছে মিটারে। এই এক্সপেরিয়েন্সগুলো নিয়েও সামনে কথা বলবো ইনশাল্লাহ। আসলে এই লাইফে যত বাইক স্কুটার চালিয়েছি তার ভিতরে এটা হচ্ছে বেস্ট, ওয়ান অফ দি বেস্ট বলবো না, একেবারে বেস্ট। এটা চালানোর আসলে ফিল, চালায় যে কমফোর্ট, সব কিছু মিলে এটা আসলেই সব কিছুর সেরা। এটা আমার অবশ্যই পার্সোনাল অপিনিয়ন। আসরের আজান দিয়ে দিছে, আমার এখন আসরের নামাজটা পড়া হয়নি। ও কিলোমিটার পোস্টে দেখলাম ঝিনাইদহ 30 কিলোমিটার সামনে, সামনে কোথাও আসরের নামাজটা পড়ে ফেলবো। এই যে রাস্তাটা, দুই দিক দিয়ে গাছ, কি সুন্দর, যেন একজন আরেকজনকে ছুঁইতে চায়। আলহামদুলিল্লাহ, অসাধারণ। আসলে সারা জীবনের মতন একটা স্মৃতি রেকর্ড হয়ে থাকছে। এরকম রাস্তা, এরকম একটা বাইক নিয়ে চালাচ্ছি, আসলেই আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, জীবনে যে যে অবস্থায় থাকেন না কেন। এখানে ওভারটেক করা যায়, কিন্তু থাক, দরকার নাই। পেছনে আবার একটা প্রাইভেট কার, ওইটাকে যাইতে দিই। এবার ধীরে সুস্থে ওভারটেক করা যায়। সব সময় রাস্তায় গাড়ি চালাইলেই ঠান্ডা মাথায় চালাইতে হবে, কোনো তাড়াতাড়ি হুড়াহুড়ি করলে চলবে না ভাই। জীবনের মূল্য অনেক। একটা জীবন আল্লাহ আপনাকে এমনি এমনি পাঠায়নি, আপনাকে এই জীবনের ভ্যালু দিতে হবে। জীবনকে কিভাবে কাটাবেন সেটা শিখতে হবে। সবসময় তাড়াহুড়া করলে জীবন চলবে না। ঝিনাইদহ 28 কিলোমিটার দেখাচ্ছে কিলোমিটার পোস্টে। এই যে গাছ দিয়ে আইল্যান্ডগুলো, এগুলো যে কি সুন্দর, মনে হচ্ছে যেন অন্য রাস্তায় আমরা চলে যাচ্ছি, আসলে কিন্তু তা না, এটা একই রাস্তায় আবার মিলবে। ঝিনাইদহ যাইতে গেলে এরকম কয়েকটা পড়ে এরকম আইল্যান্ড, চমৎকার, গাছ দিয়ে ঢাকা, নিচ দিয়ে ক্যানাল। ওই যে রাস্তাটা ওইখানে শেষ হচ্ছে, ওইটা আবার ওই দিকে গেলেই ওই পাশে কানেক্ট হতো, একই। সামনে সরু রাস্তা। এই যে সূর্যের আলো এসে পড়ছে, গাছের পাতাগুলা কেমন যেন হলুদ হয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঝিনাইদহ 27 কিলোমিটার। শ্যামলী, এত স্পিড স্টার। যাই হোক, দূরের জার্নি, তারা জোরেই যাবে। আমরা লক্ষ্মীপুর বাজারে চলেই আসছি। ওই যে সাইনবোর্ড দেখতে পারলাম। এখন আমি এই লক্ষ্মীপুর বাজার থেকেই হাতের বাম দিক দিয়ে চলে যাব। তবে এখান থেকে আমার একটু ম্যাপটা দেখে নেওয়া লাগবে। এই একটা রাস্তাই হবে বাম দিকে, হ্যাঁ, এদিক দিয়েই। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবেই আসছি। এই এপিসোডটা আমি লক্ষ্মীপুর বাজার পর্যন্তই শেষ করতে যাচ্ছি। এটার পরের পার্টে আমি হরিনারায়ণপুর বাজার পার হয়ে, জুংলি বাজার পার হয়ে, দুই দিকে তাল গাছ দিয়ে ঘেরা রাস্তাটার পর্বটা রাখতে চাচ্ছি। ওকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। I will wrap it up here. If you all like the content, catch you guys in the next one. Let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own.